হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ডেলি ব্লগ। তো আজকে আমি বানাতে চলেছি কাতলা পোস্ত। সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখা যাক কীভাবে বানাই। এখানে নিয়ে নিয়েছি পোস্ত কিছুটা পরিমাণ, এখানে 2টো কাঁচা লঙ্কা আর 3টে পাকা লঙ্কা আছে, আদা কুচি, টমেটো, জিরে এবং হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা করতে চলেছি, তাই একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আর মাছগুলো আমি পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে রেখেছি এবং মাছগুলোর মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবং আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এবং মাছগুলো হালকা আঁচে ভাজতে হবে, যাতে মাছগুলো কড়া ভাজা না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে মাছের টেস্টটা খুব ভালো হবে। মাছগুলো পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি হালকা আঁচে ভেজেছি, তাহলেও এমন না যে সেদ্ধ হয়নি, ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু কড়া যাতে না হয়। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এই ফোড়নের জিনিসগুলো আমি দিয়ে দেবো এবং কিছুটা হালকা নাড়াচাড়া করতে থাকবো। একটু হালকা লাল হয়ে আসলে তখন আমি মশলাটা আলতো করে ঢেলে দেবো। আস্তে ঢালতে হবে, যাতে দেখতে হবে হাতে ছ্যাঁকা টাকা না লাগে, কারণ বাষ্পটা যেহেতু উঠে আসবে, সাবধানে কাজ করতে হবে। তো মশলাটা ঢালা হয়ে গেছে, এবার আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আঁচটা একদমই রাখতে হবে অল্প, যাতে বেশি আঁচ রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো, যেহেতু আমার টমেটো খেতে খুব ভালো লাগে আর এইভাবে টমেটো খেতে খুবই ভালো লাগে। এরপর একটা একটা করে মাছ পুরো ভালো করে সাজিয়ে দিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে হালকা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তাতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখো অনেকটাই হয়ে গেছে, ঢাকনাটা তোলার পরে এরকম লাগছে দেখতে। এরপরে আমি কিছু পরিমাণ জল দিয়ে দেবো, একদমই অল্প। জলটা একটু জাল হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো এবং কেউ চাইলে নামানোর আগে ধনেপাতা কিংবা গরম মশলা দিতে পারো। আর এই রেডি কাতলা পোস্ত। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য, আর তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও করার জন্য আরও আগ্রহ জাগায়। তো চলো, থ্যাংক ইউ, টাটা, বাই।